অনেকেই মনে করে হেলদি খাবার টেস্টি হয় না। আজকে তোমাদের সঙ্গে যে পোহা রেসিপিটা শেয়ার করছি, যেটা যতটা হেলদি হবে ততটাই টেস্টি, আর অনেক সহজ পদ্ধতিতে কম সময়ে কম উপকরণে বানিয়ে নেওয়া যায়। এই রেসিপিটা বানানোর জন্য 1 বাটি পরিমাণ পোহা নিয়েছি। পোহা 2 রকমের পাওয়া যায়, একটা মোটা একটা পাতলা। এই পাতলা পোহাটাই এখানে আমি নিয়েছি, আর প্যাকেট পাতলা পোহাটাই নিয়েছি। এটা অনেক পরিষ্কার, খুব বেশিবার ধুতেও হবে না, একবার জল দিয়ে ধুয়ে নিলেই হবে। আর জল দিয়ে বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না। 1 কাপ পরিমাণ জল দিয়ে খুব ভালো করে ধুয়ে জলটাকে ছেঁকে নেব। পোহা রেসিপি বানানোর জন্য পোহাটা ভেজা আর অনেক ঝরঝরে হতে হবে, তবে পোহার রেসিপিটা খুব পারফেক্ট হবে। বুঝতেই পারছো, জাস্ট একবার ধুয়ে আমি জলটাকে ছেঁকে নিলাম, কারণ এই পোহাটায় খুব বেশি ধুলো ময়লা নেই, খুব পরিষ্কার প্যাকেট পোহা। পোহাটা জল ঝরিয়ে নিয়ে একটা কড়া গ্যাসের মধ্যে বসিয়ে ওতে 2 চামচ পরিমাণ তেল দিয়ে 1 মুঠো পরিমাণ চিনেবাদাম ভেজে নিচ্ছি। এখানে আমি সাদা তেলটাই নিয়েছি, আর যে পরিমাণ আমি পোহা নিয়েছি সেই পরিমাণ অনুযায়ী বাদামটা নিয়েছি। বাদামটা ভেজে তুলে নিয়ে গ্যাসটা অফ করে আর একটা কাজ আমি করে নেব। পোহাটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো কতটা ঝরঝরে হয়েছে। এই রেসিপির জন্য এইরকম একটা পারফেক্ট ভেজানো পোহা দরকার। 1 বাটি পরিমাণ ফ্রেশ কোরানো নারকেল নিয়েছি। নারকেলটা অবশ্যই ফ্রেশ রাখার চেষ্টা করবে, এতে টেস্টটা অনেক বেটার আসবে। পোহার মধ্যে অ্যাড করলাম আর দিচ্ছি গ্রেট করা অর্ধেক গাজর, মানে মিডিয়াম সাইজের একটা গাজরের অর্ধেক অংশ। এই দুটো উপকরণ পোহার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসটা জ্বালিয়ে ওই কড়ার মধ্যে 1 চামচ পরিমাণ গোটা জিরে আর কয়েকটা কারি পাতা দিয়ে সামান্য নেড়ে চেড়ে নেব। আর তেলটা আগে থেকেই দেওয়া আছে, বাদাম ভাজার সময় যে 2 চামচ পরিমাণ তেল দিয়েছিলাম সেই তেলের মধ্যেই এইগুলো ভেজে নিচ্ছি। কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি চপ করা 1 বাটি পরিমাণ পেঁয়াজ। মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ নিয়েছি। 10 থেকে 15 সেকেন্ড পেঁয়াজটা নেড়ে চেড়ে নিচ্ছি। জাস্ট পেঁয়াজের কাঁচা গন্ধটা যাবে, খুব বেশি ভাজা হবে না। পেঁয়াজের কালারটা সামান্য চেঞ্জ হয়ে গেলে দিচ্ছি কয়েকটা কুচি করা কাঁচা লঙ্কা, টেস্ট অনুযায়ী লবণ আর 1 মুঠো পরিমাণ কিশমিশ। আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দশ থেকে 15 সেকেন্ড নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভিজিয়ে রাখা পোহাটা দিলাম। আগে থেকে ভেজে রাখা বাদামটা অ্যাড করে এবারে নাড়িয়ে চাড়িয়ে নেব। পোহাটা দেওয়ার পর গ্যাসের হিটটা লো রেখে 2 মিনিট এইভাবে অনবরত নাড়িয়ে চাড়িয়ে নেব। ব্রেকফাস্টে এইরকম হেলদি টেস্টি রেসিপি সবাই খেতে পছন্দ করবে। বাড়িতে একবার বানিয়ে দেখবে, আশা করছি তোমাদেরও সবারই ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে। লবণটা একটু কম হয়েছিল, তাই সামান্য পরিমাণ লবণ অ্যাড করলাম। আর নামানোর কয়েক সেকেন্ড আগে অর্ধেক পাতিলেবুর রস ছড়িয়ে দিলাম। আর তোমরা যদি টকের পরিমাণটা একটু বেশি রাখতে চাও, পুরো লেবুর রসটাই দিতে পারো। রসটা দেওয়ার পর আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। পোহাটা কতটা ঝরঝরে পারফেক্ট হয়েছে দেখে নিশ্চয়ই তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। তোমরা এর আগে বাড়িতে হয়তো অনেকভাবেই পোহা বানিয়েছো, এইভাবে একবার বানিয়ে দেখবে, আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে। রাসমি খেতে অসাধারণ হয়েছিল, ইউনিক একটা টেস্ট পেলাম, আর তাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরকম ইউনিক যদি কিছু রেসিপি দেখতে চাও, ফেসবুক থেকে যদি দেখে থাকো আমার পেজটাকে ফলো করে নেবে, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপির সঙ্গে তোমাদের দেখা হচ্ছে।